আলাইকুম সবাইকে। আজকের লেকচার অনুযায়ী আমরা রোটেট টুল সম্পর্কে জানব। সো রোটেট অর্থ হচ্ছে ঘোরানো, অর্থাৎ আপনি যদি কোনো কিছু ঘোরাতে চান তাহলে এই রোটেট টুলটি ব্যবহার করতে হয়। তো আজকে আমরা কিছু রোটেট টুলের কাজ দেখে নিই। তো আমরা সিম্পলি এখান থেকে শিফট চেপে একটি ইলিপস নিলাম, অ্যান্ড দেন নেওয়ার পর এখান থেকে জাস্ট রেক্ট্যাঙ্গেল নিলাম। সো এটার কালারটা আমরা অন্য কিছু করে দিই। তো এখন যাকে ঘোরাবো প্রথমে তাকে ধরতে হবে, অর্থাৎ আপনি যাকে ঘোরাবেন তাকে আগে সিলেক্ট করে নিতে হবে, অ্যান্ড দেন এখান থেকে জাস্ট রোটেট টুলে ক্লিক করার পরে আপনি এটাকে ঘোরাতে পারবেন। যেমন এখানে যদি সেন্টার থাকে তো এই অনুযায়ী আপনি ঘোরাতে পারেন। তো কন্ট্রোল জেড দেওয়ার পরে এখান থেকে যদি আপনি দেখেন এখানে ক্লিক করলাম, তো এটা হয়ে গেল এটার সেন্টার। এখন এটার সাপেক্ষে এটা ঘুরবে, এটার সাপেক্ষে এখন এটা ঘুরবে। তো আমরা এখানে যদি অল্টার চেপে এটাকে এখানে এর সেন্টারটা রেখে দিলাম, অ্যান্ড দেন অল্টার চেপে যদি ঘুরাই তাহলে এটা ঘুরলো, কপি হলো, এবং কন্ট্রোল ডি যদি দিই তাহলে এটা ডুপ্লিকেট হতে থাকবে। এখন শেষটা দেখেন, শেষটা যদি আমি দেখাই তাহলে এখান থেকে এটুকের যতটুকু দূরত্ব, এখান থেকে এটুকের ততটুকু দূরত্ব হয় না আর কি। তো এই জন্য আমরা একটি কাজ করতে পারি, এগুলোকে সিম্পলি ডিলিট করে দিলাম। তো এখান থেকে জাস্ট সিম্পলি আবার একটি নিলাম, নেওয়ার পরে এখানে কালারটা চেঞ্জ করে দিই। তো এই দুটাকে ধরে এটার সাপেক্ষে মিডিল অ্যালাইন করে দিলাম, অ্যান্ড দেন এটাকে ধরে জাস্ট সিম্পলি রোটেট টুলে এখানে ক্লিক করার আগে অল্টার চেপে ধরবেন, অ্যান্ড দেন ক্লিক করবেন। তাহলে এখানে আমি যদি চাই যে এটাকে 12 বার ঘোরাবো তাহলে 360 ডিভাইডেড 12, অ্যান্ড দেন এখান থেকে প্রিভিউ আপনি দেখে নিতে পারেন যেটা কিভাবে ঘুরবে, অ্যান্ড দেন কপি, অ্যান্ড দেন যদি আমরা কন্ট্রোল ডি দিই তাহলে এটা এক্স্যাক্ট 12টাই হয়েছে আর কি। তো রোটেট টুলের প্রচুর কাজ আছে, রোটেট টুল দিয়ে প্রচুর লোগো আইকন বানানো সম্ভব। তো আমি একটি আইকন বানায় দেখাই। তো এটার কালারটা করে দেবো ব্ল্যাক, অ্যান্ড দেন আমি এখান থেকে ব্ল্যাক নিলাম। এখানে একটি কাজ করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে নিলাম, অ্যান্ড দেন এখান থেকে এই দুটোকে সিলেক্ট করার পরে মাঝখানের অংশটুকু কাটলাম, দেন এটাকে একটু শিফট অল্টার চেপে ছোট করে নিলাম। ওকে, এটা এনাফ। অ্যান্ড দেন আরেকটা কাজ করতে পারি, এখান থেকে বাইরে ক্লিক করে পেন টুল নেওয়ার পর এখান থেকে এই অংশ, অ্যান্ড দেন এই অংশ নিলাম। তো এখান থেকে জাস্ট একটু এখানে আমি মিলাই দেব। তো এখান থেকে গেলাম, আস্তে আস্তে বাইরে ক্লিক করলে কিন্তু এই পাশে চলে যাবে, তাই এর সাথে সাথে আমাকে যেতে হবে এই বর্ডারের। ওকে, অ্যান্ড দেন তারপর এখান থেকে আমরা উল্টাই দেব, অ্যান্ড এই দুটাকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে পাথফাইন্ডে যাওয়ার পর এটাকে এক করে দেব। তার মানে এখানে দুটা আর থাকলো না, এটা এক হয়ে গেল। অ্যান্ড দেন এটাকে ধরলাম, ধরার পর এটাকে এখন ঘোরাবো, অ্যান্ড দেন এখান থেকে রোটেট টুল, তো এখানে সেন্ট্রালে ক্লিক করার আগে অল্টার চাপলাম, অ্যান্ড দেন কপি, অ্যান্ড দেন কন্ট্রোল ডি 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 প্রেস করতে থাকুন। তো এখানে সিম্পলি করোনা ভাইরাসের একটা আইকন তৈরি হয়ে আসলো আর কি, গ্রুপ, অ্যান্ড দেন এগুলোকে ইউনাইট করে দিলাম। তো আমি যখন ফার্স্ট freelancer.com কন্টেস্ট করছিলাম তখন এমন একটা ডিজাইন করে দিয়েছিলাম, তো আমি 4 স্টার পাইছিলাম। তো সেটা আমার ছিল অনেক কি বলা যায়, কাজের প্রতি মোটিভেশন। তো
তখন লেগেছিল যখন আমি এই আইকনটা বানায় 4 স্টার রিভিউ পেয়েছিলাম। তো আপনারাও বানাতে পারেন। ওকে, তো রোটেট টুলের কাজ মোটামুটি শেষ। অ্যান্ড দেন আমরা পরের লেকচারে রিফ্লেক্ট টুল সম্পর্কে জানবো। ওকে, তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী লেকচারে। আল্লাহ হাফিজ।